আমরা মিড উইক ক্রস করে লাস্ট উইকের দিকে যাচ্ছি আগস্ট মাসের। তো আমরা লাস্ট উইক আমাদের পজিটিভনেস এসছে লাস্ট ডে। তো উইক টু উইক যদি দেখি ব্যাঙ্ক নিফটির জায়গা থেকে আমরা পজিটিভ না নেগেটিভ, তো দেখা যাচ্ছে গ্রিন আছি। ওকে, তো আমরা ধরেই নিলাম পজিটিভ উইক বন্ধ করেছে। তো ডেলি ফ্রেমে যখন আসছি, এটা উইকলি ফ্রেমেই দেখিয়ে নিই। তো উইকলি ফ্রেমে দেখা যাচ্ছে যে প্রাইস এই যে চ্যানেলটার মিড পয়েন্টে সাপোর্ট রেজিস্ট্যান্সের মতন কাজ করছে এই জায়গাটা। তো এই জায়গাটা যতক্ষণ ব্রেক করে কনস্ট্যান্ট না আসবে ততক্ষণ নিচের লেভেলে যাবে না একটা উইক টু উইক বেসিসে। আরেকটা জিনিস বলি আপনাদের, ডেলি ফরম্যাটে আমরা পুলব্যাক এসছে, কিন্তু আমাদের কি কথা ছিল লাস্ট, এইখান থেকে যে টাইম ফ্রেমটা লেগেছে, তো 21 দিন, তো মিনিমাম কারেকশন 21 দিন থাকবে। 21 দিন আছে কোথায়, এই বারটা, অ্যাকচুয়াল এই বারটা। তো এখনো পর্যন্ত এই বারটা এই পুলব্যাকে ক্রস করেনি। তো এই বারটা কোথায় এসে দাঁড়াচ্ছে, তো আমাদের এই পয়েন্টটা হচ্ছে 50,800 আফলি। তো এটা টেস্ট করতে গিয়েছিল একদিন, আবার পড়ে গেছে। এটা উপরে যতক্ষণ না যাবে বুলিশনেস স্টার্ট হবে না। আরেকটা ক্যালকুলেশন আপনাদের দেখায় যে আমরা যে এখান থেকে আপাতত একটা জিনিস কি, আমরা তার মানে 50,800 ফার্স্ট সাইকোলজিক্যাল লেভেল, যেখান থেকে আমরা নেগেটিভনেস কাটতে চাইছে, ঠিক আছে। আর কারেন্টলি যে ফল হচ্ছে তার মধ্যে আমাদের এখনো পর্যন্ত 30টা ডে কমপ্লিট হয়ে গেল, তো প্রাইস তার আগের হাইয়ের কাছাকাছি পৌঁছায়নি। কারেকশন কমপ্লিট হয়েছে কি হয়নি সেটা পরে ব্যাপার, প্রাইস নতুন হাই মারতে পারেনি, কারেকশন চলছে। তো এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস এই ধরনের সিচুয়েশন করছে। এবং যদি দেখেন এখানে এ বি সি আকারে এই ফার্স্ট লেগ হয়েছে, দেন এ বি সি আকারে সেকেন্ড থার্ড লেগ এইটা, তো এই লো না ভাঙা পর্যন্ত নিচে ডাউন সাইড খুলবে না, লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম। এবং এই রেড লাইন দেওয়া ছিল, এই রেড লাইনের উপর যতক্ষণ না যাবে বুলিশ হবে না। নেক্সট টার্গেট ছিল এটা, পৌঁছায়নি, ভাঙেনি বলে এক। তো আমরা এই যে পুল ব্যাকটা এসেছে এখান থেকে, তো সেই পুল ব্যাকটা কত পার্সেন্টেজ, তো দেখছি আমাদের তো 61%-এর কাছাকাছি আছে প্রাইস। এটার উপরে যদি দাঁড়াতো প্রাইস উপরে যেত। ওকে, তো আমাদের এইবার এই যে কারেকশন হয়েছে, এইখান থেকে নিচে গেছে, টোটাল লেন্থে কত দূর গিয়েছে দেখুন। তো আমরা প্রজেকশনে যাচ্ছি, তো 100%-এর কাছাকাছি গেছে দেখুন। এই তো 100%-এর নিচে গেলে দেন ফার্দার ফল আছে, তো সেটা 49,300 লেভেলের নিচে গেলে তাহলে ফার্দার ফল আছে। যেহেতু নতুন লো করেনি, বাজার নিচে যায়নি, টোটালি এই টাইম ফ্রেমের মধ্যে মানে 50,800-র মধ্যে, আর হচ্ছে 49,800, 700, 800 এই জোনটার মধ্যে থেকে গেছে। এবার ফাইনাল নেক্সট উইক কি হবে, তো এখনো বলতে পারি এই যে রেড লাইনের উপরে যতক্ষণ না যাবে সেটা আমরা বুলিশ বা নেগেটিভনেস কাটাবো না। আমার মনে হয় বুলিশনেস হওয়া, এর উপরে গেলে বুলিশনেস হওয়ার চেষ্টা করব, এর উপর কনস্ট্যান্ট ডেলি ক্লোজিং চাই, তাহলে নয়। এক, এবং যদি প্রাইস ওপরে আসে তাহলে কি করব, তো আমরা প্রাইসের ওপরে আসার সাথে আমরা দেখুন, আমরা আমার মনে হয় প্রাইস এই যে রেড লাইন দিয়েছি 21,000, সরি 51,300 লেভেলটা, এটা যতক্ষণ না ক্রস করবে ততক্ষণ আমাদের পিওরলি বুলিশ হওয়ার চান্স নেই। আমরা ওপরে যেতে পারি 50,800, 700 এই জায়গাগুলো আসছে, 51,300 না ক্রস করলে আমরা বুলিশ নয়। কেন, প্রশ্ন হচ্ছে কেন। তো দেখুন, এই যে গিয়েছে ডেলিতে দুটো বারে এই এই 61%-এর পুল ব্যাক হয়েছে, দুটো বারে হয়েছে, ঠিক আছে। তো মেনলি দুটো বারে হয়েছে এই 61%, তো এখানে 61% আসেইনি এখনো। তো এটা ইম্পালস বা মুভ আমার মনে হয় না। তো এখনো প্রাইস এই পয়েন্টে আসেনি, আমার মনে হয় না এই পয়েন্টে আসবে। 50%-এর থেকে আবার হয়তো রিজেকশন আসতে পারে, এর ওপরে গেলেই বুলিশনেস হবে, না হলে বুলিশনেস নয়। এবং আমরা এই টপ থেকে যদি দেখি কাউন্টিং করি, তো এখনো পর্যন্ত আমাদের 12টা বার, সরি 12টা না, 13টা বার হয়ে গেছে মনে হয়। তো
তো এই টপ থেকে কাউন্ট করলে আমরা তো 13টা বার আমাদের হয়ে গেছে। তো এই হাই না ক্রস করলে আমরা বুলিশ নয়, পুলব্যাক 51,000 আশেপাশে হতে পারে। 51,300 কে স্টপ লস দিয়ে আমরা আবার শর্ট করতে পারি। এক, আরেকটা জিনিস বলি আপনাদের, যতক্ষণ আমাদের এই পয়েন্টের ট্রেন লাইনটা দেখুন আমরা যেখানে রাখছি এই চ্যানেলটার লোয়ার পয়েন্টে, তো শর্টার টাইম ফ্রেমে যদি রাখি আমরা দেখুন, তো সরি দাঁড়ান, এইখান থেকে এইটার কানেকশানে যদি রাখি আমরা এই পয়েন্টে ফেলি, তো রেজিস্ট্যান্স পয়েন্ট এখানে আছে, তো প্রাইস রেজিস্ট্যান্স পয়েন্ট এখানে আছে, প্রাইস সেই জন্য এখানে এই ধরনের বিহেভ করছে। এবং প্রাইসের যদি এখানে স্ট্রাকচার দেখেন না, এই পয়েন্টে স্ট্রাকচার যদি দেখেন এখানে সব এবিসি এবিসি আকারে আছে। তো যদি যারা বুঝতে পারেন আমি কিরম ভাবে বলাচ্ছি দেখেন, এই এ বি সি, দেন আবার এখান থেকে এ বি দেন সি, তো এইভাবে প্রাইস গিয়েছে। ওকে, তো প্রাইস এইভাবে যাচ্ছে মানে একটা যদি আমরা অ্যাজ এ বেসিক্স পার্টে আমরা শিখেছি এটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল টাইপের বা ওয়েজ টাইপের একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। তো আমরা কিরম ধরনের, এই একটা টপিং আর এই আমাদের কানেক্টিং, তো এই রকম একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। যতক্ষণ এটার উপরে না যাবে কনস্ট্যান্ট বুলিশ হওয়া যাবে না, মানে সেটা 51,000 সামথিং এর ওপরেই বলছে। তো এটা কারেক্টিভ রাইজিং হচ্ছে আমার দেখে মনে হচ্ছে। তো প্রাইস যতক্ষণ এই ব্যান্ড থেকে ব্ল্যাক ব্যান্ড যেটা আছে বা রেড লাইনের ওপরে যতক্ষণ না ক্লোজিং মারছে আমরা বুলিশ না, এটা পুল ব্যাক জাস্ট এসছে। পুল ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এর পরে যদি পুল ব্যাক আসতে শুরু করে তাহলে কত দূর আসতে পারে, এই পুল ব্যাক কন্টিনিউ কত দূর যেতে পারে, তো 100% এরিয়া মানে আমাদের এত দূর পর্যন্ত আসতে পারে। যদি এর উপরে স্ট্যান্ড বাই হতে পারে মানে 50,000 800-900, তবেই আমাদের রেড লাইনের ওপরে যাবে, আদারওয়াইজ আমাদের আবার ডাউনফল স্টার্ট হয়ে যেতে পারে এখানে এটা না ক্রস করতে পারলে। তো সেটা দেখার আছে ব্যাংক নিফটির জায়গা থেকে। এবার নিফটির জায়গা থেকে আসি, আমরা একটা জিনিসই বলেছিলাম নিফটির ক্ষেত্রে যে 23,900 না ব্রেক করলে আমরা বড় ফল হবে না। তো ডেলি পার্টে আসি ফার্স্টে, আমরা ডেলি পার্টে দেখা যাচ্ছে এই চ্যানেলটা ব্রেক করে প্রাইস নিচে এসছে। তো প্রাইস নিচে আসাতে টার্গেট কতটা হয়েছে, ডেলি ফরম্যাটের টার্গেট দেখুন, তো আমাদের 100% এখানে 161% আর দুর মধ্যে এর মধ্যে রয়েছে। তো যেহেতু 24,300-র ওপরে দাঁড়িয়ে আছে প্রাইস, তাই প্রাইস নিচে গেছে। আমাদের লাস্ট কি ছিল 23,900 নিচে কনস্ট্যান্ট যদি ক্লোজিং আসে তাহলে আমার ফল বড় হবে, আদারওয়াইজ নয়। তো এই জায়গা থেকে আমরা এখানে যাইনি, পুলব্যাক এসছে। এই পুলব্যাক কি সাস্টেনেবল পুলব্যাক, আমরা আপসাইডে যে গিয়েছি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা এটা কারেক্টিভ রাইজিংয়ে এখনো আছি। তার কারণ একই, যে এই ফলটার টাইম ফ্রেম দেখুন, এই ফলটার টাইম ফ্রেম আমাদের যদি লো এটা হয় তো 16টা বার, আর আমরা আছি এই এত দূর 50%-এর কাছাকাছি এসছি আমরা, তো 60টা বার, তো অনেক বেশি টাইম নিচ্ছে। তো আমার মনে হয় এটা কারেক্টিভ রাইজিং হচ্ছে, প্রাইস হয়তো আপসাইড গিয়ে আবার পড়ে যেতে পারে। আমরা ডাউ জোন্সের জায়গা থেকে প্রাইস পুলব্যাক আসছে, তো তার জায়গা থেকে একটা স্টপ লস মানা উচিত। সেই স্টপ লসটা আমাদের এর ওপর মানে 24,630 এর ওপরে যদি কনস্ট্যান্ট ক্লোজিং মারে আওয়ারলি বা ডেলি ক্লোজিং মারে তাহলেই আমরা আমাদের বেয়ারিশনেস কাটিয়ে যাব, আদারওয়াইজ নয়। একই স্ট্রাকচারে বাজার আছে, ঠিক আছে। দেখুন এখানেও দেখুন এবিসি আকারেই প্রাইস গিয়েছে। তো এই এ বি সি, দেন এখান থেকে এ বি সি, দেন এখানে দেখুন আবার এ বি সি, আবার দেখুন এ বি সি, দেন আবার একই স্ট্রাকচারে আপনারা দেখবেন যে এখানে এই আকারেই প্রাইস গেছে। ওকে, তো প্রাইস এইভাবে গিয়েছে, এটাও একটা
ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। তো প্রাইস উপরে এই ধরনের স্ট্রাকচারে প্রাইস যাচ্ছে, প্রাইসের মধ্যে যদি ওপর থেকে ওপরে স্টপ লস আমাদের শর্টে স্টপ লস 24,630, ওপরে যদি কনস্ট্যান্ট ক্লোজিং তাহলে এই বুলিশ হবো, আদারওয়াইজ কারেক্টিভ রাইজিং আমরা মনে করছি। তো যদি সেরম হয়, প্রাইস যতক্ষণ আমাদের বলেছি যদি বড় কারেকশন হতে হয় তাহলে আমাদের কিন্তু প্রাইসকে 23,900 ভাঙতে হবে। এখানে বুলিশ হওয়ার একটাই কারণ হয়েছে, প্রাইস এই যে রেড লাইন আমাদের বলেছিলাম আপনাদের 350 লেভেল, 350-র উপরে প্রাইস গিয়েছে, তাই গিয়েছে। তো আমরা যদি আমরা এই প্রজেকশন মাপতে যাই, দেখুন আমরা এই মুহূর্তে এই ফলটার অলমোস্ট আমরা আমাদের টার্গেটের কাছাকাছি চলে এসেছি, 580-র কাছাকাছি টার্গেট ছিল, ওর কাছাকাছি এসে গেছি। তো ফার্দার যদি যাই, আমরা যদি 580-র উপর কনস্ট্যান্ট ক্লোজিং পাই তাহলে আমাদের 630 চেস করতে চেষ্টা করবে, আদারওয়াইজ নয়। এই 630-এর উপরে বন্ধ করতে থাকে, মানে সামনে সোমবার মঙ্গলবার যাই হোক, তো সেই জন্য প্রাইস আমাদের এটাই ধরা উচিত যে প্রাইস আমাদের যে কারেকশন কথা ভাবছি সেই কারেকশন আমরা ভুল আলোচনা করছিলাম, প্রাইস হয়তো আরও উপরে যাবে, তারপরে কারেকশন দেবে। ওকে, তো আমাদের স্টপ লস এটা, প্রাইস দেখতে হবে এখানে এসে প্রাইস কিরম বিহেভ করে। কারণ একটা জিনিসই বলতে চাইছি যে আমাদের যে ফলটা এসছে না, তার প্রাইসের জায়গা থেকে যদি দেখি তো প্রাইস টাইম নিচ্ছে। আমার সেই জন্যই মনে হচ্ছে আমরা কারেক্টিভ রাইজে যাচ্ছি, তো আমাদের ম্যাক্সিমাম জার্নি এর ওপর হওয়া উচিত নয়। এখন আমি ভাবছি যেটা সেটাই হবে, বাজার সেটা তো মানবে না। বাজার যদি ওর উপর যায় আমরা আর বিয়ারিশ নয়, তো নিউট্রাল টু বুলিশ হতে পারেন। আমি মনে করি নিউট্রাল হয়ে যাওয়া ভালো, বুলিশ হন না হন। তো দেন দেখা উচিত প্রাইস তার উপরে কিরম বিহেভ করে। স্পিড নিলে আপনি 600-কে স্টপ লস দিয়ে নেক্সট বুলিশ হয়ে যাবেন, আদারওয়াইজ দেখুন সোমবার কি করে। আমার মনে হয় সোমবারটা ভাইটাল, ঠিক আছে। তো আমার টাইমিং ক্যালকুলেশনে বলে সোমবার 19 তারিখ আগস্টের একটা ভাইটাল ডে, জায়গা থেকে বললাম যে আরও যদি দেখি আমরা আমরা এটা আলোচনা করছি, আমরা অ্যাকচুয়ালি ডাউ জোন্স দেখি, সেখানেও টার্গেট হিট করেছিল, তার জন্য অ্যাজ এ পুল ব্যাক আসছে। তো আমাদের দেখুন তো আমরা এইখান থেকে যে প্রজেকশনটা মেপেছিলাম, এই আমি একবার মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই ফলটার প্রজেকশন আমরা মেপেছিলাম, অলমোস্ট এখানে হিট করেছে দেখুন। তো ট্রেন লাইনে সাপোর্ট ছিল তাই পুল ব্যাক এসছে, এবং এই পুল ব্যাক অলমোস্ট আমার মনে হয় হয়ে এসছে যদি প্রাইসকে ফার্দার ফল হতে হয়। এবং আপনারা যদি টোটাল টাইম ফ্রেম নেন, দেখুন আমরা টাইম ফ্রেমের জায়গা থেকে এই টপ হওয়ার করে যে লো মেরেছে, তো 12টা বারে, এবং এখনো যাচ্ছে, আমরা 9টা বারে আছি। তো দেখা যাক, আমরা এই জায়গা থেকে বলতে পারি এইটা প্রাইসটা যদি আমাদের এই লেন্থ ভেঙে বেরিয়ে যায় তাহলে কিন্তু প্রাইস উপরের দিকে যাবে। ওকে, তো দেখা যাক আমাদের ডাউ জোন্স কি করে। অ্যাজ এ ডাউ জোন্সের যদি এই ব্রেকিং আসে, মানে আমরা 41-এর উপরে যদি ডাউ জোন্স দেয় তাহলে কিন্তু প্রাইস উপরে থাকে যাবে, আদারওয়াইজ প্রাইস আমার মনে হয় যদি আমরা এটাই ব্রেক করে আবার নিচে আসতে শুরু করে, কারণ গ্যাপ দেখুন গ্যাপ ক্রিয়েট করে গিয়েছে, এই যে গ্যাপ ডাউন হচ্ছিল, গ্যাপ আপে গ্যাপ তাহলে একবার নিচে আসার চেষ্টা করবে, সেই নিচের আসাতে যদি গ্যাপ ফিল আপ কুইকলি নেক্সট উইক হয়ে যায় বা সোম মঙ্গলবারের মধ্যে হয়ে যায়, প্রাইস আবার হয়তো ডাউ জোন্সও ফল হতে হবে। কারণ যদি ডাউ জোন্সের গ্রাফ দেখেন তো দেখুন আমার মনে হয় এটা রাউন্ডিং টপের দিকে এগোচ্ছে। তো এই
কন্ডিশনেই আমরা আছি যে বাইরের মার্কেট হয়তো পুল ব্যাক হয়েছে বলেই আমরা পুল ব্যাক হয়েছি, কিন্তু আমার মনে হয় একটু আগস্টটা ফুল আগস্টটা দেখা উচিত। হ্যাঁ, সিলেক্টেড স্টক বাড়বে, সেই জায়গা থেকে প্রাইস অবশ্যই কেনা উচিত। তো কিছু কিছু স্টক আছে সেগুলো দেখা উচিত আমার মনে হয়। এবং আমি আগেও বলেছি, আইটির সময় বলেছিলাম, আমার মনে হয় এফএনসি ফার্মা চলতে শুরু করে দিয়েছে, আপনারা সেদিকে নজর দিতে পারেন। ওভারঅল মার্কেট, আমাদের মার্কেট কারেক্টিং হবে, কিন্তু আমাদের মার্কেট এতটা খারাপ হবে না আমার মনে হয়। তো নর্মাল কারেকশন আসবে, আর সেটাও বাইং অপরচুনিটি। তো দেখুন যে বাজার আগস্ট মাস হয়তো আমার কাছে মনে হয় একটু খারাপ আছে। তো দেখা যাক প্রাইস 23,900 ভাঙে কিনা নিফটি, আদারওয়াইজ 24,630-এর উপরে বন্ধ করে কিনা, এটাই ভাইটাল নেক্সট উইকের জন্য। যেদিকে ভাঙবে সেদিকে মুভমেন্ট আরো 600 থেকে 700 পয়েন্ট হয়ে যাবে। ওকে, তো দেখা যাক। ওকে, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। ওকে, বাই।